দীর্ঘ একটি বছরের অপেক্ষার পর আমাদের বাড়িতে হয় সন্তোষী মা পুজো। এটি আমাদের বাড়ির বার্ষিক পুজো। তো রীতিমতো পুজোর কিছুদিন আগের থেকেই গোছগাছন শুরু হয়ে যায়। দিদারাই বেশি করে। আর পুজোর আগের দিন মা সন্তোষী মাকে বরণ করে আমাদের বাড়িতে তোলা হয়। আর সকলে যায় গান বাজনা নিয়ে মাকে নিয়ে আসে। আর রাত্রেবেলা সব কিছু গুছিয়ে রাখা হয়। পরের দিন সকাল হতে না হতে সবাই মিলে চলে যায় জল ভরতে। অপরদিকে রান্নাবান্না সব চালু হয়ে যায়। আর তারপর সারাদিন দুপুর পর্যন্ত একদম পুজো হয়। তারপরে সবাই দুপুরবেলা প্রসাদ গ্রহণ করে। আর যেহেতু নিরামিষ খেতে হয় তো আমাদের বাড়িতে সেটার ব্যবস্থাও থাকে। আর সন্তোষী মা পুজোর সবথেকে বড় নিয়ম হলো ৮টা বাচ্চার বালক সেবা করাতে হয়। আর তার জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাবারের আয়োজন থাকে টক ছাড়ার। এখানে পুরো লুচি বেলা হয়। আমাদের পাড়ার সকলে এসে লুচি বেলতে থাকে দুপুর থেকে প্রায় সন্ধে গড়িয়ে রাতের দিক পর্যন্ত। কারণ এত আয়োজন হয়ে থাকে, পুরো গ্রামই ইনভাইটেড থাকে। আর এখানে তো বাড়ির নিমন্ত্রিত লোকজনও এসেছিল, কুকুর বিড়াল সবাই। আর এখানে সেই বালক সেবাটা হচ্ছে। এই বাচ্চা কটার সারাদিন টকও খায়নি, নিরামিষ খেয়েছে। ও নিমন্ত্রিত ছিল, সবাই এদের নিয়ে খুব খেলছিল। আর আমার তো বানি আছেই। ধীরে ধীরে দিন থেকে রাত গড়িয়ে 10টা আর পুজো শেষ।